বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অনেক দিন থেকেই অনেক আলোচনা আমরা শুনছি। শেখ হাসিনার আমলে এক ধরনের আলোচনা শুনেছি, প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারের আমলে সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দেওয়া হবে, আমেরিকা সেখানে ঘাঁটি গড়বে, এই আলোচনাটা একবারে বাস্তবতায় পরিণত হচ্ছে, এরকম আলোচনাও আমরা শুনেছি। যে কারণে সেন্ট মার্টিন আমার দেশেরই একটা দ্বীপ হলেও সেখানে যেতেই এক ধরনের ভিসা লাগবে জনগণের, সেই পদ্ধতিও প্রফেসর ইউনূসের মেটিকুলাস উপদেষ্টা রিজওয়ানা হাসান, যিনি মার্কিন সাম্রাজ্যবাদের বিভিন্ন এজেন্ডা প্রতিষ্ঠা করার জন্যই উপদেষ্টা পরিষদে ঢুকেছিলেন, তিনি সেই বন্দোবস্তগুলো করতে পেরেছিলেন। এই ব্যাপারগুলো নিয়ে যখন প্রচণ্ড সমালোচনা হয়েছে, তখন আমরা দেখছি যে বর্তমান সরকারের আমলেও প্রফেসর ইউনূসের আমলে নেওয়া মেটিকুলাস সেই সকল সিদ্ধান্ত বজায় থাকছে। সেন্ট মার্টিন বিষয়ক নীতি এতটুকু পরিবর্তন হচ্ছে না বলেই জানা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বর্তমান সরকারের বিভিন্ন প্রসঙ্গ তুলে সাংবাদিক আনিস আলমগীর একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে সরকারের বয়স অন্তত 6 মাস না হলে সরকারের সমালোচনা করা উচিত না, সেটা আমরা করবও না। কিন্তু এই মুহূর্তে বিভিন্ন কর্মকাণ্ড দেখে এটুকু অন্তত বলতে পারি যে বিগত ইউনূস সরকারেরই এক্সটেনশন পিরিয়ড চলছে বর্তমান সরকারের প্রথম 2 মাস, অর্থাৎ প্রফেসর ইউনূস আমলের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা এখনও বজায় আছে, এমন মন্তব্য আনিস আলমগীর করেছিলেন। চলুন, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কি মেটিকুলাস ব্যাপার স্যাপার অব্যাহত থাকছে, কেন অব্যাহত থাকছে, পেছনের জুজুর ভয়টা কি, পেছনের কারণটা কি, শেখ হাসিনার আমলে আমরা কি কি কথা শুনেছিলাম সেগুলোই বাস্তবতা কিনা, সেগুলো একটু বিবেচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কথা আমরা শেখ হাসিনার আমলে শুনেছি শেখ হাসিনাকে বলতে যে আমি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিতে যদি রাজি হই তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে না, আমি তুলে দিতে রাজি নই, সেখানে তাদের ঘাঁটি গাড়তে দিতে রাজি নই বলে আমার উপরে চাপ আসছে, আমি যদি ক্ষমতা হারিয়েও ফেলি তবুও আমার দেশের এক টুকরো মাটি আমি অন্য কাউকে লিখে দেব না, এরকম বক্তব্য তাকে দিতে শোনা গিয়েছিল। তার ওই বক্তব্য প্রদানের সময় আমাদের মনে হয়েছিল যে এটা একটা রাজনৈতিক বক্তব্য, হয়তো এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি, তিনি মানুষের জনগণকে এক ধরনের ব্রেন ওয়াশ করার জন্য এই কথা বলছেন যে তিনি কতটা দেশপ্রেমিক, অন্যের হাতে দেশ তুলে দেবেন না, দেশের এক টুকরো মাটি তুলে দেবেন না, এই ব্যাপারটা বলে নিজের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু প্রফেসর ইউনূস সরকার আসার পরে শেখ হাসিনার ওই বক্তব্যগুলোকে সত্যে প্রমাণ করে ফেলেছিল প্রফেসর ইউনূস সরকার। আমেরিকার সঙ্গে চুক্তি, আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ তুলে দেয়া, ওখানে আমেরিকার ঘাঁটি গাড়তে যাওয়া, এই আলোচনাগুলো যখন হচ্ছিল তখন আমরা দেখলাম মেটিকুলাস উপদেষ্টা রিজওয়ানা হাসান, যিনি নিজে স্বীকার করেছেন যে বেলার প্রধান থাকা অবস্থায় তিনি পরিবেশ নিয়ে যত সফল হয়েছেন, পরিবেশ উপদেষ্টা হয়ে ঠিক ততটাই তিনি ব্যর্থ হয়েছেন। তার এখানে তিনি শুধুমাত্র ধান্দাবাজি আর স্বার্থের খেলা নিয়ে ব্যস্ত ছিলেন, আসলে কাজের বেলায় তিনি যে লাউ সেই কদু করেছেন। বেলাতে থেকে পরিবেশ নিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা, বিভিন্ন কোম্পানিকে পরিবেশ মেনটেন করছে না এই ব্যাপারে মামলা দেয়া, তার কাছ থেকে টাকা পয়সা নেয়া, এই ধান্দাগুলো তিনি করেছেন বলে অনেকে অভিযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু সেই অভিযোগগুলো আমরা করতে চাই না। যে ব্যাপারগুলো আমরা দেখেছি যে সেন্ট মার্টিনে যেতে এক ধরনের ভিসা ব্যবস্থা চালু করেছেন তিনি, নিজের দেশে পরবাসী, নিজের দেশের একটা দ্বীপে যেতে সরকারের পাস লাগবে, ওই পাসটা মানেই তো ভিসা, যে অন্য একটা দেশে যেতে যেমন ভিসা লাগে, অনুমতি লাগে, একটা কার্ড লাগে, সেই ভিসা বন্দোবস্ত তিনি করেছিলেন যে এই পাস ছাড়া কেউ যেতে পারবে না, বন্দোবস্ত করেছিলেন যে একটা নির্দিষ্ট পরিমাণের লোক ছাড়া সেখানে যেতে পারবে না, 2000-এর বেশি পর্যটক যেতে পারবে না। এই যে ব্যাপার স্যাপারগুলো তিনি করেছিলেন, 3 মাস শেষের দিকে এসে তিনি নিয়ম করলেন যে বছরে মাত্র 3 মাস
সেন্ট মার্টিনে যাওয়া যাবে, বাকি 9 মাস সেন্ট মার্টিনে যাওয়া যাবে না। সবই মানে পরিবেশের দিক থেকে ভাবলে হয়তো ব্যাপারগুলো মানে অনেকের কাছে সত্য মনে হতেও পারে, কিন্তু সেন্ট মার্টিনে পরিবেশের কথা, আপনি যখন প্রাণীকুলের কথা ভাবছেন, পরিবেশের কথা ভাবছেন, একই সময়ে সেন্ট মার্টিনে যে সকল ব্যবসায়ী থাকে কিংবা যারা বাস করে তাদের জীবন যে ত্রাহি অবস্থা হয়ে গেল, তাদের যে না খেয়ে মরার মতো অবস্থা হয়ে গেল, সেগুলো নিয়ে একবারও ভাবনা নেই। প্রফেসর ইউনূসের আমলে আমরা দেখেছি যে আমেরিকাকে করিডোর দেওয়ার চেষ্টা করা, আমেরিকা মায়ানমারের সঙ্গে এক ধরনের মানে পীড়িত করার জন্য বাংলাদেশে একটা ঘাঁটি স্থাপন করতে চায়, সেই ঘাঁটি প্রায় প্রফেসর ইউনূস দিয়েই দিয়েছিলেন, সেনাবাহিনী সহ রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে দিতে পারেননি। এবার যেটা আমরা দেখছি, গণমাধ্যমে খবর এসেছে যে সেন্ট মার্টিন বিষয়ক যে সকল সিদ্ধান্ত প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস সিদ্ধান্ত এবং মার্কিন স্বার্থে যে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছিল বলে অনেকে সমালোচনা করেন, সেই সিদ্ধান্তের এতটুকু পরিবর্তন করছে না বর্তমান সরকার। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ইউনূস সরকার যা করেছে ওইটাই অব্যাহত থাকবে। বর্তমান সরকারের পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সেই ঘোষণাটা দিয়েছেন। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। সেটা নিয়ে আবার অন্য অনেক পত্রিকাতেও নিউজ হয়েছে, যেমন এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে। আগের সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য নির্ধারিত সময়েই খোলা রাখা হবে সেন্ট মার্টিন দ্বীপ। 3 মাসের অধিক সময় পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব বিপন্ন হবে বলে মনে করছে সরকার। ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। ডয়চে ভেলের লিখিত প্রশ্নের উত্তর দেন তিনি, বলেন যে সরেজমিনে বিজ্ঞানভিত্তিক গবেষণা করে দেখা গেছে 9 মাস পর্যটন বন্ধ রাখার কারণে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের অবস্থার উন্নয়ন ঘটেছে। তিনি কবে দায়িত্ব নিলেন, মানে আর কবে তিনি এই বিশাল গবেষণাটা করে ফেললেন, এই প্রশ্ন যদি কেউ করে ফেলে তাহলে সেই উত্তরটা তিনি কে দেবেন? আব্দুল আওয়াল মিন্টু, যার বিন্দুমাত্র কোনো যোগাযোগ পরিবেশ বিষয়ের ওপরে নেই, পরিবেশ বিষয়ে জীবনে কখনো তিনি কাজ করেননি, তিনি নিখাদ একজন ব্যবসায়ী, তাকে যদি ব্যবসার কোনো সেক্টরের মন্ত্রিত্ব দেওয়া হতো সেটাতে না তিনি পূর্ব থেকে এক্সপার্ট, তিনি পূর্ব থেকে অনেক কিছু জানেন, সেই ব্যাপারটা পূর্ব অভিজ্ঞতার বলে তিনি বলতে পারতেন। কিন্তু সরকারের বয়স যখন 2 মাস হলো মাত্র, সেই সময় তিনি পরিবেশ নিয়ে, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে এত বড় একটা গবেষণা তার সরকার করে ফেললো, তার মন্ত্রণালয় করে ফেললো, যে তিনি মানে অবলীলাই বলছেন যে মানে গবেষণা করে এটা দেখা গেছে যে এই ব্যাপারগুলো ঘটছে, মানে উন্নয়ন ঘটছে এটা বন্ধ থাকলে। তিনি বলছেন দীর্ঘ প্রায় 7 বছর ধরে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনা ও পরামর্শের ধারাবাহিকতায় সরকার 2024 সালে সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল। এই 7 বছর মানে শেখ হাসিনার আমলে শুরু হয়েছিল। তো শেখ হাসিনার আমলে কি শুরু হয়েছিল? সেন্ট মার্টিনের ভিসা পদ্ধতি চালু করা, সেন্ট মার্টিন জনগণ থেকে আলাদা করে দেওয়া, সেন্ট মার্টিন সম্পর্কে এমন ন্যারেটিভ তৈরি করা যে ওখানে যাওয়া যাবে না, ওই জায়গাটা বাংলাদেশ থেকে সেপারেট করে রাখতে হবে, অন্য কোনো কায়েমি স্বার্থ হাসিলের জন্য, অন্য কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য এই ব্যাপারগুলো করতে হবে। সেগুলো কি একবারও শেখ হাসিনা, যাদেরকে আমরা ফ্যাসিস্ট সরকার বলছি, স্বৈরাচার বলছি, দুর্নীতিবাজ বলছি, তাদের আমলে কি মানে এদেশের মানুষ একবারও ওই ধরনের প্রশ্ন করেছিল? বরং আমরা শেখ হাসিনার মুখেই যখন শুনেছিলাম তিনি বলছেন যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিতে চাই, আমেরিকাকে ঘাঁটি করতে দিতে চাই, তাহলে আমার ক্ষমতা আরও পাকাপোক্ত হবে। এবং 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং পেছনে আমেরিকার ডিপ স্টেটের মূল ভূমিকা, যে ব্যাপারগুলো এখন প্রতিষ্ঠিত সত্য, এখন আর অস্বীকার করার উপায় নেই যে এখানে আমেরিকার মানে চাওয়াই পূর্ণ হয়েছে। শেখ হাসিনার রেজিম চেঞ্জের আন্দোলনই যে 24-এর আন্দোলন ছিল, কোটা আন্দোলন, এগুলো সব মানে লোক দেখানো অভিনয়, এগুলো এখন পরিষ্কার। সুতরাং মানে শেখ হাসিনা আমেরিকার স্বার্থ দেখেননি বলেই তাকে ক্ষমতা থেকে যেতে হয়েছে, এটা একেবারে পরিষ্কার। তার মানে এই না যে শেখ হাসিনা সরকার ধোয়া তুলসী পাতা ছিল, শেখ হাসিনা সরকার কোনো অন্যায় করেনি, কোনো দুর্নীতি করেনি, ভোট নিয়ে যাচ্ছে তাই গণতন্ত্র ধ্বংস করার ব্যাপার স্যাপারগুলো করেনি, তা নয়।
তারা অবশ্যই বহু ভুল করেছে, বহু অপরাধ করেছে, কিন্তু এদেশের সরকার পতনের যে ব্যাপার, সরকার পতন যেভাবে হয়েছে, সেই সরকার পতনটা কোনোভাবেই সম্ভব হতো না যদি বিদেশি পৃষ্ঠপোষকতা, বিশেষ করে মার্কিন চাওয়া এবং মার্কিন চাওয়ার পরিপ্রেক্ষিতে ভারতকে একেবারে সাইলেন্ট করে দিতে আমেরিকার কর্তৃপক্ষ মানে সফল না হতো। এখন তাহলে কি হচ্ছে? প্রফেসর ইউনূসের নেয়া এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপ যখন বর্তমান সরকার অব্যাহত রাখছে, তার মানে কি সেন্ট মার্টিনের দিকে এখনো মানে শকুন দৃষ্টি রয়েছে পশ্চিমা শক্তির, এবং তারা সেন্ট মার্টিনে যে কোনোভাবে নিজেদের আধিপত্য তৈরি করতে চায়? এবং প্রফেসর ইউনূসের সরকার যেভাবে আমেরিকার আশীর্বাদ পুষ্ট সরকার ছিল, কদিন আগে আনিস আলমগীর বললেন যে এই সরকারকে 2 মাসের মাথায় সমালোচনা করা ঠিক না, তারপরেও বলা যায় যে প্রফেসর ইউনূসেরই এক্সটেনশন পিরিয়ড চলছে এটা। সেই কথা যদি সত্য হয়, তাহলে কি ব্যাপারটা এটা যে মানে বর্তমান সরকার আমেরিকার স্বার্থ যদি না দেখে, প্রফেসর ইউনূস যেভাবে স্বার্থ দেখেছে সেভাবে পুরোপুরি না হলেও স্বার্থ যদি না দেখে, তাহলে তাদের পক্ষেও ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না, যেমন সম্ভব হয়নি শেখ হাসিনা সরকারের। ব্যাপারটা কি তাই? আর সেই ব্যাপারটা যেন না হয়, সেই কারণেই বর্তমান সরকার কি একটু বুঝে শুনে দেখে আস্তে ধীরে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে? দর্শক, আপনার কি মনে হয়, এখনো কি ওই পশ্চিমা চাপ, যে গোষ্ঠীটা এর আগের রেজিম চেঞ্জ করেছে, সেই চাপটা বর্তমান সরকারের ওপরে রয়েছে? বর্তমান সরকার যেন তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত না নেয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।